শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টার পর। এদিকে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। জাতিসংঘ সদর দপ্তরের ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। তিনি তার দেশের শ্রমশক্তি চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুপের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার, যেখানে ডক্টর ইউনূস বাংলাদেশের গ্রামে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। This will make the gap between the old and the new generation bigger and bigger and bigger. Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs. But empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নিবেদিত প্রাণ ছিলেন প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরী। তার আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথিড্রালে আয়োজিত স্মরণ সভায় এ আহ্বান জানান বক্তারা। কর্মের মধ্য দিয়ে স্রষ্টার সৃষ্টির আরাধনা করতেন স্যামসন এইচ চৌধুরী। প্রার্থনা সঙ্গীতে সেই স্রষ্টার আরাধনার মধ্য দিয়ে শুরু হয় বিনম্র এই আয়োজন। প্রার্থনা পর্বে বাইবেলে বর্ণিত বীর ও ন্যায়পরায়ণ স্যামসনের সঙ্গে কিংবদন্তি শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর আত্মিক শুদ্ধতার তুলনা তুলে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। মৃত্যুর পরে আমাদের বিশ্বাস পরমেশ্বর স্যামসন চৌধুরীকে নিজের করে নিয়েছেন এই কথাটি উচ্চারণ করে, এসো তোমরা পিতার আশীর্বাদের পাত্র যারা, যে রাজ্যে তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে তা তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। ব্যবসায়িক জগতে ধ্রুবতারা হয়ে ওঠা স্যামসন এইচ চৌধুরী ব্যক্তি ও সামাজিক জীবনেও ছিলেন শুদ্ধাচারী। পরিবারের সদস্যদের স্মৃতিচারণে এদিন তিনি ধরা দিলেন অন্য আলোয়। দাদু ভাইয়ের আমাদের মাঝে নেই, আজ থেকে 50 বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ, দাদু ভাইয়ের ভ্যালিউসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে। যে কোনো সমস্যাতেই আমরা যখন পড়তাম হয়তো উনি বলতে পারতেন যে মুক্তাদি তুমি এটা করে নিয়ে আসো, আমি দেখে দিব। এই কথাটা উনি কিন্তু কোনোদিন বলেন নাই, উনি নিজে ড্রাফট করতেন। তার ঘরের মধ্যে একটা জিনিস ছিল যে বৌদিকে তিনি যে সম্মানটা দিতেন, আজকে আমরা কি সবাই নিজের ঘরে নিজের পার্টনারকে সেই সম্মানটা দেই? সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক জগতের নেতৃস্থানীয়দের সমাগমে পূর্ণতা পেয়েছিল আয়োজনটি। শুধু স্কয়ার নয়, এদেশের বহু প্রতিষ্ঠান স্যামসন এইচ চৌধুরীর সততা, দৃঢ়তা ও অঙ্গীকারাবদ্ধ নেতৃত্বে কতটা সমৃদ্ধ হয়েছিল সেটিও উঠে এলো আলোচনায়। যখন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান, তিনি নিযুক্ত হন 2004-এর মে মাসে। তিনি বলতেন পিছনে তাকানো যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাদের কাজে প্রতিকূলতা আসবে, চ্যালেঞ্জ আসবে, আমাদেরকে রাষ্ট্রীয়
ষড়যন্ত্রকারী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে, কিন্তু তারপরে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। শামসুল চৌধুরী একজন আলোকবর্তিকা নয়, সেই ক্ষেত্রে শামসুল চৌধুরী এক বিরাট দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে শামসুল চৌধুরী আজকে যদি থাকতেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। মিস্টার চৌধুরী তাকে যত স্মার্ট দেখেন, কথাবার্তা বলার ভঙ্গি, এটা তিনি নেভির থেকেই পেয়েছেন। শতাব্দী প্রাচীন মানুষটি এদেশের শিল্প বাণিজ্য ও অর্থনীতির জগতে এখনো কতটা সমকালীন, কতটা প্রাসঙ্গিক, ঘুরে ফিরে বারবার এসেছে সেই আলাপ। উত্তরসূরিরা তার দেখানো পথ ধরেই চলছে বলে সন্তুষ্টি জানালেন অতিথিরা। বাংলাদেশে শামসুল চৌধুরীকে আমি এই দেশের শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বস্ত্র খাতের একজন সম্পিটার বলে মনে করি। আমি বলবো শামসুল চৌধুরী যে মান রেখে গেছেন সেটা তার বংশধরেরা রক্ষা করতে পেরেছেন, হয়তোবা আরও বেশি উৎকর্ষতা আনয়ন করতে পারবেন। পরিবারের পক্ষ থেকে আগতদের ধন্যবাদ জানিয়ে স্যামসন এইচ চৌধুরীর পুত্র তপন চৌধুরী জানান, পিতার রেখে যাওয়া আদর্শের আলোতেই এখনো পথ চলেন তারা। একজন আদর্শ মানুষ হিসাবে আপনারা অনেকেই তাকে চিনতেন, যিনি নিজের সততা, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কখনো আপোষ করেননি। তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার আলো হয়ে আছে। তার কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এমন একজন সফল মানুষের বন্ধু, নিকটজন বা গুণগ্রাহী হিসাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমাদের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্কয়ার চালু করেছে বিশেষ মোবাইল ক্লিনিক। অনুষ্ঠানে প্রদর্শন করা হয় এই বিষয়ে একটি বিশেষ ডকুমেন্টারি। শিল্পী শামা রহমান রবীন্দ্রসঙ্গীতে শ্রদ্ধা নিবেদন করেন কিংবদন্তির প্রতি। জন্মশতবর্ষের কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবছর দেশের ৩৩,৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, গত বছরের চেয়ে যা প্রায় ২,০০০ বেশি। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। কয়েকটি জেলায় প্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগ করে সুন্দরভাবে পূজা উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান তারা। গুজবে কান না দিয়ে কোথাও বিশৃঙ্খলা ও হামলা হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তারা। ঢাকা মহানগরে এবার ২৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবার আন্তর্জাতিক। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর ওই বক্তব্য সামনে রেখে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবে না, এরকম কিছুই হবে না। গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। এদিকে গাজা উপত্যকায় বৃহস্পতিবার আরও ৫৭ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল।